আরে কই দাও গো, খুব খিদে পেয়েছে তো। তুমি কোন দোকান থেকে আটা এনেছো গো? কেন, কি হয়েছে? রুটিগুলো সব পুড়ে যাচ্ছে। এ কি গো, তোমার পকেট থেকে 100 টাকা নেবো, বিস্কুট আনতে হবে। বাবা, আজকে যেন আদিক্ষিতা যেন ঝরে ঝরে পড়ছে। নেহাত ঘরে ভাসুর আছে তাই, না তোমার সিস্টেমের গোষ্ঠী বেচে দিতাম। ডেলি ডেলি শাক ভাজা, ডেলি ডেলি শাক ভাজা, শাক ভাজা দিয়ে ভাত খাওয়া যায়? তুমি আগে কেন বলোনি তুমি এত গরিব? আমি তো তোমার আগেই বলেছিলাম তুমি ছাড়া আমার কিছু নাই। আরে আমার বউটা সারা দিন কাজকর্ম করে, এখন আবার বাসনও মাজে। আমার আর সহ্য হচ্ছে না এগুলো। যাই, এক কাজ করি, আমি ঘুরেই বসি। এ অয়ন, কি হয়েছে বাবা? আমার মানি ব্যাগ থেকে টাকা কে নিয়েছে? বানিয়েছে। ডাক তোর মাকে, ডাক এখনই ডাক। ও মা, বাবা ডাকছে। কি হয়েছে তোমার? না কিছু হয়নি তো, কি হবে, কিছু হয়নি। সারাদিন কাজ আর কাজ, কাজের লোক বানায় রাখছো, সামনের মাস থেকে মায়না দেবা। আচ্ছা ঠিক আছে, কাজের লোক পছন্দ না হলে আমি কাজের লোক পাল্টিয়ে ফেলবো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই কি হয়েছে তোমার, ওরকম করছো কেন? আর বলো না, কালকে ট্যাটুর দোকানে গিয়ে ট্যাটু করতে বলেছিলাম, নাম লিখতে গেছিলাম ঝুমা, লিখতে দিয়েছে রুমা। ওই হাত তোমার কাটতে ফেলাম। দাদা একটা 10 টাকার বিস্কুট দাও না। হ্যালো ভাই, দাদা অনলাইন প্রেগনেন্ট হবে? এখান থেকে বেরো, কোথাকার পাগলের দল চলে আসে এখানে। দেবানা বললি এরকম বলার কি আছে? হ্যাঁ, ধুর, সারাদিন কাজ আর কাজ, কাজের লোক বানায় রাখছো আমার। তাহলে তুমি চিন্তা করো তোমার কপালটা কত ভালো, তুমি কাজের লোক হয়ে বাড়ির মালিকের সঙ্গে ঘুমাও। বাবু, আমি বাজারে যাচ্ছি, তোর জন্য কিছু আনতে হবে। বাবা, আমার জন্য একটা বোন নিয়ে আসবো সুন্দর দেখে। নাক টিপলে দুধ পড়ে, এমনই বিয়ে করার স্বপ্ন দেখে।